এই একটা জিনিসই রান্নার স্বাদ, গন্ধ, বর্ণ এবং তার যে আভরণ সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্ঘ্যদীপ চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে শেয়ার করতে। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসাতে কিন্তু আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে দিদি রান্না করতে চলেছে কি সেটা তোমরা নিজেরাই দেখে নাও স্বচক্ষে। প্রথমেই দেখতে পেলে কাঁচা পনির রয়েছে, আর সাথে রয়েছে কিন্তু ওখানে কাজু, এবং তার সাথে রয়েছে কিন্তু পোস্ত, আর রয়েছে কিন্তু কিশমিশ, আর রয়েছে কাঁচা লঙ্কা। আর দেখতে পেয়েছো এই গোল গোল কী বলো তো, ওটা কিন্তু বিলেতি আমড়া। তোমরা কি বলো সেটা অবশ্যই জানিও। আজকে হবে কিন্তু বিলেতি আমড়ার চাটনি, তার সাথে দেবে কিন্তু কিশমিশ, তারপর দেবে কাজু বাদাম, এবং সাথে দেবে কিন্তু আমসত্ত্ব। তো প্রথমেই রান্না করে নিচ্ছে দিদি কিন্তু এই চাটনিটা, আমড়ার চাটনি। তো অবশ্যই কে কে আমার মতন কিন্তু খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও। আর রান্নার শেষ পাতে, খাবারের রান্না হয়ে যাওয়ার পর খাবারের শেষ পাতে যদি এরকম একটা সুন্দর দুর্দান্ত চাটনি থাকে তাহলে কিন্তু তার কিন্তু রান্নার লোভনীয় এবং স্বাদ কিন্তু আরও অনেকটা বেড়ে যায়। তো রান্নাটা একেবারে সম্পূর্ণ শেষের পথে দেখতেই পারলে দিদি একেবারে মশলা দিয়ে কিন্তু মশলা ফোড়নে দিয়েছিল কিন্তু 5 ফোড়ন, আর কোনো লঙ্কার ব্যবহার করেনি। এবারে আমড়াগুলোকে ওর মধ্যে তেল দিয়ে কিন্তু একেবারে মিশিয়ে নিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু ওখানে খেজুর, আমসত্ত্ব এবং কাজু কিশমিশ, আর সাথে দিয়েছিল কিন্তু দিদি অল্প পরিমাণ কিন্তু নকুলদানা এবং চিনি। আর একটা তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি যেহেতু আমাদের বাড়িতে মনসা পুজো হয়েছিল, তার আগের দিনের কিছু চাটনি বেঁচেছিল, সেই রসটা দেওয়ার জন্য কিন্তু ওইটুখানি মিষ্টি দেওয়াতে কিন্তু সেটার পুরো ব্যালেন্স করে নিয়েছে। আর এইদিকে দিদি বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, দেখতে পারলে কড়াই, আর সাথে দিয়ে দিয়েছে সর্ষের তেল এবং এলাচ, ছোটো এলাচ ফোড়ন দিয়েছে। আর এই যে মশলাটা রয়েছে এখানে তো তোমরা প্রথমেই দেখতে পেয়েছো কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত বাটা, সামান্য কিন্তু যেটা কাঁচা লঙ্কা রয়েছে সেটা কিন্তু দিদি এখন দেয়নি, ওটা কিন্তু রান্নার শেষে দেবে। একেবারেই একদম সামান্য ঝাল, আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। এই রান্নাটা তোমরা পনির যে পোস্ত পনির ভাপা, সেটা কিন্তু তোমরা রাইস দিয়ে খেতে পারো, পোলাও দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, যেভাবেই খাবে না কেন সেটাই কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো পুরোপুরি দেখতেই পাচ্ছ মশলা দিয়ে দিয়েছে। এবারে মশলাটাকে ভালো করে একেবারে পুরো কষিয়ে নেবে, তেলগুলো যাতে একেবারে পুরো একদম তেল ছাড়ে তেমন অবস্থাতে কিন্তু মশলাটাকে দিদি কষাবে। আর পুরো দেখতেই পাচ্ছ মশলা কষানোর পর হালকা হালকা কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এর পরে কিন্তু সেই মতো অবস্থায় দিদি নুন এবং ওখানে হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, যাতে একটু লালচে লালচে ভাব লাগে, দেখতেও বেশ ভালো লাগবে এবং খেতেও কিন্তু অনেকটা স্বাদও লাগবে। দেখতে পাচ্ছি এবারে পুরো একদম পুরোপুরি কিন্তু তেলটা আরও ভালো আর একবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আর একটু সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছিল, যেহেতু আমরা বস বাঙালি, হলুদ তো সব কিছুতেই ইউজ করতে হয়। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখেছো, আর তেলটা কতটা ছেড়েছে। আর পনিরগুলোকে কিন্তু দিদি ভাপিয়ে নেয়নি, এই অবস্থাতে দিদি কি করেছিল বলো তো, একটু সামান্য গরম জলে ভিজিয়ে নিয়েছিল নুন চিনি দিয়ে, যাতে পনিরগুলো সফট থাকে। পুরোপুরি কিন্তু ভাজেনি, কাঁচা অবস্থাতেই কিন্তু পনিরটা রান্না করেছে। আর খেতে একদম অতুলনীয় দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি তো ভাত দিয়ে ট্রাই করেছি, তোমরা এরকমভাবে বানিয়ে পোলাও বা রাইস দিয়ে ট্রাই করো বা পরোটা দিয়ে ট্রাই করো, অনেক অনেক সুন্দর লাগবে খেতে। আর মশলা ধোয়া বাটি ধোয়া জলটা শেষে দিয়ে দিয়েছিল, খুব বেশি ঝোল ঝোল হবে না, গ্রেভি মতন হবে, গা মাখা মতন হবে। আর একেবারেই পুরো দেখতে পাচ্ছ এবারে ঝোলটা ফুটে উঠলে কিন্তু দিদি সবশেষে এই যে কাস্তুরি মেথি কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল, দেখতে পেয়েছো এই যে কাস্তুরি মেথি, এটাই কিন্তু রান্নার স্বাদ, গন্ধ, বর্ণ অনেক সুন্দর করে তুলেছিল। আর সবার শেষে ওই যে কাঁচা লঙ্কা তোমরা দেখতে পেয়েছিলে, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছে, সেই লঙ্কাগুলোকে দিয়ে দিল। তো আজকে রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছিল, গন্ধটা যাতে আরও সুন্দর লাগে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর যারা ইউটিউব থেকে দেখবে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে দেখো। তো আজকের মতন সবাইকে টাটা বাই, আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন রান্নার ভিডিওতে। সবাইকে টাটা বাই।